আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু তানিয়াস কিচেন। আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও শেয়ার করার জন্য চলে এলাম। খুব সিম্পল, একদম সাধারণ একটা রেসিপি, আলু ভাজি। রুটি দিয়ে কিন্তু ভাজি গরম ভাতে খুবই মজা লাগে। আমার তো খুবই পছন্দ। আমার মতো যারা যারা আছেন তারা খুব সহজেই ঝুরঝুরা এই ভাজিটি করে নিতে পারেন একদম পানি ছাড়া। চলুন মূল রেসিপিতে চলে যাই। আলু ভাজি করার জন্য দুটি বড় সাইজের আলু খোসাসহ ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি। টমেটো কুচি নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, লবণ, হলুদের গুঁড়া, কাঁচামরিচ। এখানে কোনো মরিচের গুঁড়া আমি দিব না। এই অল্প উপকরণেই আমি সিম্পল ভাজিটা করে নেব। ভাজিটা করার জন্য চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। অতিরিক্ত পরিমাণে তেল দিবেন না, তেলটা একটু বুঝে শুনে দিবেন। আমি খুব অল্পও না আর খুব বেশিও না, মোটামুটি ভাজি করার জন্য যতটুকু তেল প্রয়োজন আমি ততটুকু দিলাম। প্রায় 1 কাপের মতো আমি তেল দিয়েছি এখানে। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। আমি এখানে 1 কাপ পরিমাণে পেঁয়াজের কুচি নিয়েছি। পেঁয়াজটা খুব ভালো করে পাতলা করে কুচি করে নিয়েছি। তবে খুব বেশি পেঁয়াজটাকে আমি ভাজবো না, কারণ ভাজির সাথে কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। আর আমি যদি আগেই পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেই তাহলে কিন্তু পেঁয়াজটা শেষে পুড়ে যাবে, মানে আলু ভাজি করার সময় পেঁয়াজটা তার সাথে সাথে পুড়ে যাবে। এই জন্য আমি পেঁয়াজটা একটু নরম হওয়া পর্যন্ত একটু ভেজে নিব। পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পর এখানে আমি টমেটো কুচি দিয়ে দেবো। টমেটো এই ভাজিটার মূল বিশেষত্ব হচ্ছে পাকা টমেটো দিচ্ছি। একটা মাঝারি সাইজের টমেটো কুচি করে নিয়ে টমেটোকে আমি দিয়ে দিলাম। টমেটোটা দেওয়ার পর পেঁয়াজটার সাথে এটাকে আমি একটু ভেজে নিব যাতে টমেটোর রসটা ভালো করে বের হয়। এজন্য আমি একটু আলতো করে পেঁয়াজের সাথে টমেটোটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজ আর টমেটো একসাথে ভাজার পরে আমি এখানে কাঁচামরিচের ফালিগুলো দিয়ে দিচ্ছি। কাঁচামরিচগুলো আমি নিয়েছি 6-7টার মতো কাঁচামরিচ নিয়েছি। কাঁচামরিচগুলো কিন্তু বেশ ঝাল, এজন্য আমি একটু পরিমাণ বুঝে শুনে দিয়েছি। আপনাদের যদি ঝালটা আপনারা কম বেশি খান সেই অনুযায়ী আপনারা মরিচটা দিয়ে নেবেন। এখন আমি আলুর কুচিগুলো দিয়ে দিচ্ছি। তবে আলুটা কুচানোর পরে কিন্তু অবশ্যই ভিজিয়ে রাখবেন, তা না হলে কিন্তু আলুর ভিতরে যে কষ্ট থাকবে সেটার কারণে কিন্তু আলুটা অনেক সময় কালো কালো হয়ে যায়। এই জন্য সাথে সাথে ভিজিয়ে নেওয়াটাই ভালো। এখন লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে। হলুদের গুঁড়োটা জাস্ট মানে কালারের জন্য দিচ্ছি, আপনারা চাইলে বাড়িয়ে করে হলুদের গুঁড়োটা দিতে পারেন। এখন এটাকে ভালো করে মিক্সড করে নিব। সব উপকরণ একসাথে মিশিয়ে নিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিক্সড করে নেব যাতে এটার মানে মশলাটা ভালোভাবে আলুর গায়ে মানে ভালোভাবে লেগে যায় এবং মিশে। এজন্য খুব ভালো করে এটা মিক্সড করে নেবেন। খুব ভালো করে মিশানোর পর আমি এটাকে ঢেকে দিব। ঢেকে চুলার আঁচটা কমিয়ে এটাকে রান্না করব প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। এখানে যেহেতু আমি কোনো ধরনের পানি ব্যবহার করব না, এজন্য এটাকে ঢেকে রান্না করতে হবে। ঢেকে রাখলে কিন্তু আলুটার ভিতরে যে পানি রয়েছে সেই পানিটা বেরিয়ে যাবে। এই জন্য চুলার আঁচটা কমিয়ে দিতে হবে, কারণ চুলার আঁচটা যদি হাই হিটে রাখেন আর ঢাকনা না দেন তাহলে কিন্তু এটা পুড়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে আর উপর থেকে পুড়ে যাবে। তখন খেতেও এটা মজা হবে না আর এটার স্বাদটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে। এই পর্যায়ে ভালো করে মিক্সড করার পর আমি ঢেকে দিচ্ছি এবং 10 থেকে 15 মিনিট আমি অপেক্ষা করব। কারণ এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা যেহেতু কমানো, এই জন্য পুড়ে যাওয়ার কোনো ভয় থাকবে না। এখন 10-15 মিনিট পরে, প্রায় 15 মিনিট পরে আমি ফিরে এলাম। ফিরে এসে দেখুন আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এটা কিন্তু অনেকটা স্মুথ হয়ে গেছে, ভাজিটা অনেকটা নরম হয়ে গেছে। এখন এটাকে আমি আরও 2-3 মিনিট এভাবে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে এটাকে আরও কিছুক্ষণ ঢেকে রান্না করব। আরও প্রায় 10 মিনিটের মতো রান্না করব। এই পর্যায়ে আরও কিছুক্ষণ আমি ঢেকে রান্না করব যাতে ভাজিটা একদম সিদ্ধ হয়ে যায়। প্রায় 7 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিলাম। দেখুন ভাজিটা কিন্তু আমার একদম হয়ে গেছে। কালারটাও দেখুন অসাধারণ, আর ভাজিটা কিন্তু ঝুরঝুরে রয়েছে। যেরকম আলু কুচানো ঠিক সেরকমই কিন্তু রয়েছে। তবে আমি একটু হালকা একটু ভেঙে দেব, তাতে খেতে একটু মজা হয়, মানে ভালো লাগে, স্বাদটা ভেসে আসে। কারণ দানা দানা থাকলে অনেক সময় কিন্তু ভালো লাগে না। এভাবে আমি ভাজিটা করে নিয়েছি। আপনাদের যদি আমার রেসিপিগুলো ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকবেন। নতুন নতুন ভিডিও দেখার জন্য উৎসাহ দেবেন। এখন এটাকে গরম ভাতে বা রুটির সাথে পরিবেশন করতে পারেন।
আপনাদের পছন্দ অনুযায়ী খেতে পারেন, তবে ভাজি কিন্তু গরম গরমই ভালো লাগে। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।